আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি কথা বলবো ইংরেজিতে আপনাদের কিছু ওয়ার্ড মিনিং নিয়ে। অর্থাৎ বেশ কিছু মজারভাবে ওয়ার্ড মিনিং আমরা শিখতে পারি। সো ওয়ার্ড মিনিংয়ের একটা সংকুলতা আমাদের স্টুডেন্টদের মাঝে রয়েছে, যে কারণে আমরা ইংরেজি ডাবিং করতে পারতেছি না তেমন একটা। তাছাড়া তো ইংরেজি শিখতে হলে অবশ্যই ওয়ার্ড মিনিংয়ের প্রয়োজন। সেই জায়গায় বোর্ডে আমি বেশ কিছু ওয়ার্ড মিনিং লিখে রাখছি। এগুলো দিয়ে কী করবো, এগুলোর তো অর্থ লিখে রাখছি। হয়তো ভাবতে পারেন এই জায়গায় শেষ না, জায়গা থেকে আরও কিছু শেখার আছে, দেখি আমরা। প্রথমত আমরা এই জায়গায় একটা ওয়ার্ড লিখছি ডল, DOLL, ডল। এর অর্থ হচ্ছে পুতুল। এটা ইউজ টু যে কেউই জানে। বাট এই জায়গায় যে পুতুল শব্দটা, এই শব্দটাকে যদি আবার ইংরেজি করি, যেটাকে আমরা বাংলিশ বলি, সেটা যদি করি আমরা PUTUL, পুতুল। আমরা যদি লিখি PUTUL, পুতুল, যার অর্থ হচ্ছে আবার ইংরেজিতে এই পুতুল অর্থ হচ্ছে খাদ। এটার অর্থ হচ্ছে খাদ। সেম ওয়েতে ফলোয়ার অর্থ ফুল, আপনারা জানেন। FULL, ফুল। এই ফুল মানে পরিপূর্ণ বা সম্পূর্ণ, যা বলতে পারেন। পরিপূর্ণ অথবা আপনি লিখতে পারেন FULL, ফুল মানে আপনি লিখতে পারেন সম্পূর্ণ। আপনার এই জায়গায় লাগছে টেন্ট, টেন্ট মানে তাবু, TABW, তাবু যদি আপনি লেখেন TABW, এটার অর্থ হচ্ছে আপনাদের টেন্ট অর্থ আপনি লিখতে পারেন তাবু, আর TABW, তাবু মানে লিখতে পারেন, বা TABও হবে, ডাবল না। এই তাবু অর্থ নিষিদ্ধ, নিষিদ্ধ। আপনার লেখছিল ব্যস্ত, ব্যস্ত হচ্ছে বিজির অর্থ আপনি লিখছিলেন ব্যস্ত। আবার ব্যস্ত অর্থ হচ্ছে আপনার, ব্যস্ত অর্থ হচ্ছে আপনার দান করা, লিখতে পারেন আপনি দান করা। তাহলে ব্যস্ত বানানটা আপনি লিখতে পারেন কিভাবে, যে BESTOW, ব্যস্ত, BESTOW, ব্যস্ত অর্থ আপনার দান করা, ব্যস্ত অর্থ আপনার দান করা। আমি, আই অর্থ আমি। এই আমিকে যদি আপনি ইংরেজিতে লেখেন, আমি লিখতে হলে আপনার লিখতে হবে AMI, আমি, AMI, আমি। এই আমি অর্থ হচ্ছে বান্ধবী, এই আমির অর্থ হচ্ছে বান্ধবী, এই আমির অর্থ হচ্ছে বান্ধবী। ফরেস্ট, ফরেস্ট মানে বন, BON, বন। এক ফরেস্ট অর্থ আপনার হচ্ছে বন, আর এক ফরেস্ট অর্থ আপনি বন অর্থ লিখতে পারেন উপভোগ, এই বন অর্থ লিখতে পারেন উপভোগ। আপনার আছে ইরেজার অর্থ রবার, ROBER, আরও লিখতে পারেন WBER, রবার। এই রবার অর্থ ডাকাত, এই রবার অর্থ আপনি লিখতে পারেন ডাকাত। ওয়াইফ অর্থ বউ, বাট BOW, বউ অর্থ প্রণাম করা, প্রণাম করা। অন্যথা আপনি লিখতে পারেন ধনুক, যেটাকে তীর বলেন অনেকে, ধনুক। কুইন অর্থ রানী, কুইন অর্থ রানী, বাট আর আপনি যদি এই রানীকে লেখেন RAWN, রানী, RAWN, রানী। এই রানী অর্থ অতি তরল বা তরল, যা লেখেন তরল, যেটা লিকুইড বলে ইংরেজিতে। আবার স্মাইল অর্থ হাসি, আবার হাসি অর্থ আপনার বেহায়া মেয়ে, আপনি লিখতে পারেন হাসি, HUSY। এই হাসি অর্থ হচ্ছে বেহায়া মেয়ে। খুবই সহজ, আপনি 10টা শব্দ থেকে 20টা শব্দ শিখবেন ইংরেজিতে, এবং এই শব্দগুলো শেখার ভিতরে একটা, আমি মনে করি, আলাদা একটা আনন্দ আছে। এবং খুব আনন্দ নিয়ে আপনি যদি শিখতে চান, তাহলে এই ক্লাসগুলোই আপনার জন্য। এবং আপনার, আমার মনে হয় এটা মুখস্থ করার কিছু আছে। আমার মনে হয় আপনি একবার দেখলেন এমনিতেই মাথায় সেট আপ হয়ে যাচ্ছে। দেখি আমি একবার। ডল অর্থ পুতুল, বাট পুতুল অর্থ খাদ। ফ্লাওয়ার অর্থ ফুল, ফুল অর্থ পরিপূর্ণ বা সম্পূর্ণ। টেন্ট মানে তাবু, আবার তাবু অর্থ নিষিদ্ধ। বিজি অর্থ ব্যস্ত, আবার ব্যস্ত অর্থ দান করা। আবার লিখতে পারেন আই মানে আমি, কিন্তু ইংরেজিতে এই আমিকে যদি ইংরেজি করেন ডাবিং, তাহলে আমি অর্থ বান্ধবী। ফরেস্ট অর্থ বন, বন অর্থ উপভোগ। এজার অর্থ রবার, তারপর রবার অর্থ বা ডাকাত। ওয়াইফ মানে বউ, বউ মানে প্রণাম করা বা ধনুক। কুইন মানে রানী, আবার রানী মানে তরল। স্মাইল অর্থ হাসি, আবার হাসি অর্থ বেহায়া। আজকে আমি মোট সম্ভবত 10টা দিছি এই জায়গায়। বাকিগুলো ওভাবে আমি অনেক ওয়ার্ড মিনিং আপনাদের শেখাবো মজায়, যে যত সিম্পলিফাই করে দেয়া যায়, যে কিভাবে দিলে আপনারা যত সহজে বুঝতে পারেন, সেভাবেই ইনশাল্লাহ চেষ্টা করবো ওয়ার্ড মিনিং শেখানোর। অনেক ওয়ার্ড মিনিং শেখাবো ইনশাল্লাহ আমি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন যে কোনো একটা ক্লাস।